উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। গতকাল রাত্রে ব্লক সভাপতি সাবের আলী খানের লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এতে আহত হয় শেখ সামিরুল। বর্তমানে ওই যুবককে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে, সাধন মুখার্জি গোষ্ঠীর সঙ্গে সাবের আলী খানের বিবাদ বহুদিনের। এর আগেও বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র, এবং ঠিক সেই চিত্র আবারও উঠে এলো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে সাঁইথিয়া, এবং ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও কিন্তু তুঙ্গে। জানা গিয়েছে, গতকাল রাত্রে ব্লক সভাপতি সাবের আলী খানের লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এতে আহত হয়েছে শেখ সামিরুল নামে এক ব্যক্তি। ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। কি ঘটেছে ঠিক ঘটনাটি, এবং কি অভিযোগ উঠছে, বিস্তারিত জানাও আমাদের। একেবারে তুমি যেমনটা বললে, তোমাকে জানিয়ে রাখি যে সাঁইথিয়া ব্লকে ফুলুর অঞ্চলের যে হরপলসা যে গ্রাম রয়েছে, এখানে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের কিন্তু একটি ঝামেলা। কিন্তু এই গ্রামেও কিন্তু সেই ঝামেলা দীর্ঘদিন ধরে কিন্তু হয়ে আসছে। তোমাকে জানিয়ে রাখি, এখানে দুটি গোষ্ঠী রয়েছে, একটা সাধন মুখার্জি গোষ্ঠী এবং আরেকটি হচ্ছে সাবের আলী গোষ্ঠী। সাবের আলী গোষ্ঠী হচ্ছে সাঁইথিয়া ব্লক সভাপতি তিনি রয়েছেন। এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের কিন্তু ঝামেলা, এই ঝামেলা অনবরত কিন্তু হয়ে আসছে বেশ বিগত কয়েক বছর ধরে। গতকাল যখন এই যুবকটি যিনি কিন্তু যার নাম হচ্ছে শেখ সামিরুল, তিনি কিন্তু ঈদ উপলক্ষে তার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সেই শ্বশুর বাড়ি থেকে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখনই কিন্তু বেশ কিছু যুবক যারা রয়েছেন তাকে কিন্তু ধরে এবং তাকে কিন্তু মারধর করে। এবং মারধর করার পর তাকে কিন্তু স্থানীয় যে হাসপাতাল সাঁইথিয়ার যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা কিছুটা অবনতি হলে তাকে কিন্তু সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। মূলত তার যেটা বক্তব্য, যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব যে দীর্ঘদিন ধরে চলে আসে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাকে কিন্তু আক্রমণ করা হয়েছে এবং তাকে কিন্তু মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুনানি জয়ন্ত, ঘটনায় কি কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। সাঁইথিয়া থানা পুলিশ গোটা বিষয়টি তারা কিন্তু দেখছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার বা আটক কিন্তু কাউকে করা হয়নি, কিন্তু সাঁইথিয়া থানার পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টির উপর তদন্ত শুরু করেছে। নতুন করে যেন কোনো রকম আর এরকম ঘটনা না ঘটে, সেদিকেও কিন্তু নজর রাখছে সাঁইথিয়া থানার পুলিশ। ধন্যবাদ জয়ন্ত। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত সাঁইথিয়া। গতকাল রাত্রে ব্লক সভাপতি সাবের আলী খানের লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়েছেন শেখ সামিরুল নামে এক যুবক। বর্তমানে ওই যুবক সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন, এবং ঘটনার মামলা দায়ের হয়েছে থানায় এবং পুলিশ তদন্ত শুরু করেছে।